প্রথমেই যেটি বিষয় আপনার থেকে জেনে নিতে চাই যে শাবান শব্দটির অর্থ কী এবং বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসটিকে এত গুরুত্ব দিয়েছেন? আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, এই যে মাস আমরা বলি মুহররম, সফর, বৈশাখ, জ্যৈষ্ঠ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলো কোনোটাই মানুষের আবিষ্কার করা নয়। মাসগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করা কতদিন আগে? কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ইয়ার্স এগো। পৃথিবীতে মানুষ এসছে কোনোভাবেই ৮,৫০০ বছর বেশি হয় নাই। হুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কোটি কোটি বছর। আল্লাহ বলে বলে দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আউট। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন নির্ধারণ করে রেখেছেন মাস হবে ১২টা। এই যে ১২টা মাস, ১২টা মাসের নাম এটা মানুষের দেওয়া, কোনোটা শরীয়ত সম্মত, কোনোটা এখানে নেই। বৈশাখ জ্যৈষ্ঠ কোরআন হাদিস আপনি পাবেন না। জানুয়ারি ফেব্রুয়ারি কোরআন হাদিস আপনি পাবেন না। মুহররমের কথা, রমাদানের কথা কোরআনে রয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হুম, তো এই যে মাসগুলো এছাড়াও আরবদের আরও বিভিন্ন রকম আগেও প্রচলিত মাসের নাম ছিল, বর্তমানেও আছে। তারা এই মাসগুলোর বাইরে অন্য মাস গণনা করে। হুম, যেমন আমরা যে জানুয়ারি, বৈশাখ জ্যৈষ্ঠ গণনা করি, এটা হয়তো আমেরিকানরা, ইউরোপিয়ানরা, আফ্রিকানরা হয়তো জানেই না। তারা হয়তো এমন আরেকটা মাস গণনা করে, নাম আছে যেটা আমরা জানি না। তো নামকরণ যে কোনো কিছুর নামের বিষয় যেটা, এটার প্রধান মূলনীতি যেটি, সেটি হলো আল আসমা উল্লাতু আল্লাল। এটার নাম কেন, এটার জন্য কোনো কারণ জরুরি না। আচ্ছা। যেমন ধরুন ঢাকা, ঢাকা কি সবসময় ঢাকাই থাকে? খোলা থাকে না, সারা রাতই তো খোলা থাকে। ঢাকাকে কেন ঢাকা বলা হলো? জরুরি না। ধরেন আপনার নাম সোহাগ গাজী, জন্মগতভাবে কি আপনার মাঝে এত বেশি সোহাগ ছিল যেখানে সোহাগ নাম রাখা হয়েছে? আমার নাম ডক্টর রফিকুল ইসলাম, রফিক মানে বন্ধু। আমি কি জন্মগতভাবে এরকম বন্ধুত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি? এটা না। এটি হলো ১ নম্বর উত্তর। হুম, ২ নম্বর উত্তর, আরবিতে যে বিষয়গুলো আছে হুম, এগুলোর কোনো না কোনো রুট, শব্দমূল, মিনিং অথবা ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড একটা না একটা কিছু পাবেন। হুম, হুম। আরবি ভাষাটাকে তো আল্লাহ চয়ন করেছেন। তো শাবান এটা কোত্থেকে এসছে? শাবুন শব্দ থেকে আসছে। শাবুন মানে জাতি, জাতি। শাব। আর আরবিতে এইখান থেকে যদি ভার্ব করা হয় তাহলে তাসা আবা ইয়াতাসা আবু মানে খণ্ড বিখণ্ড হওয়া অথবা বিশৃঙ্খল হওয়া অথবা হুম, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এটা হলো অর্থ। হুম, তো শাবান মাসকে কেন শাবান বলা হয়? এটি বোঝার জন্য আর আগের মাসে যেতে হবে। শাবানের আগের মাসটা হলো রজব মাস। রজব। আপনারা জানেন কোরআনে আল্লাহ যেমন বলে দিয়েছেন, মিনহা আরবাতুন হুরুম, হরম, ৪টা মাস হলো হারাম, সম্মানিত জিলকাদ, মাস। জিলহজ, মুহররম আর হলো রজব। রজব মাস। এই মাসগুলোতে মানে যুদ্ধ বিগ্রহ হুম, ওয়াজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আরবের জাহেলরাও মেনে চলতো। যখন রজব মাসটা বিদায় নিত, শাবান মাস ঢুকতো, তখন তারা আবার বিভিন্ন উদ্যমে বেরিয়ে পড়তো যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য, অথবা কেউ রিজিকের ধান্দায়, অথবা কেউ তার পশু ব্যবসার নিয়ে, হ্যাঁ, ব্যবসা। ব্যবসা বাণিজ্য হুম, নিয়ে, কায়কার বৈষয়িক বিষয় নিয়ে। হুম, তখন তারা এর আগে যে একসাথে লেগেছিল, হুম, হ্যাঁ, শাবান মাস আসার পরে আবার ছড়িয়ে ছিটিয়ে যেত। আচ্ছা, অনেকেই বলেছেন যে সেইখান থেকে এই মাসটাকে নামকরণ করা হয়েছে আচ্ছা, শাবান। শাবান। এটি হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। হুম, দ্বিতীয়ত, এই মাসের গুরুত্ব এত কেন? জি, দুটো কারণ। ১ নাম্বার, আমরা জানি কোরআনে আল্লাহ যে ১২টা মাসের কথা বললেন এবং বললেন ৪টা মাস হলো হারাম মাস। হারাম মাস, সম্মানিত মাস। সেখানে কিন্তু রমাদান নাই। হুম। হুম, এখানে ওস্তাদ আপনি আরেকটি কথা বলছেন যে ৪টি মাস হারাম মাস। জি, এই হারাম শব্দটি নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে যে হারাম তো নিষিদ্ধ হয়, জি। সম্মানিত হয়। এই বিষয়টা যদি একটু আচ্ছা, ক্লিয়ার আমি একটু করতেন। ক্লিয়ার করে দিচ্ছি। হুম, হারাম শব্দের দুটো অর্থ। হুম, একটা মানে হলো যে হারাম মানে হলো নিষিদ্ধ, হারাম। হুম, হুম, আরেকটা অর্থ হলো অধিক সম্মানী। হুম, মানে এই ৪টা মাসের এক্সট্রা মর্যাদার কারণে এই মাসগুলোতে অন্যায় অপরাধ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আই হুম, গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল। ইয়েস, যেমন ধরুন ধূমপান করা নিষিদ্ধ, খারাপ কাজ। তারপরেও কি আমাদের সমাজের মানুষ ধূমপান করে না? করে। ঠিক ওই লোকটাকে আপনি যদি বলেন যে একটা সিগারেট খেলে ৫,০০০ টাকা দিব, হুম, কিন্তু আমার ফর্মুলায় খেতে হবে। মসজিদে যাবা, ইমাম সাহেবের যেখানে নামাজ পড়া এখানে বসবা, হুম, সিগারেটটা খাবা, ৫,০০০ টাকা দিয়ে দেবো। হুম, দেখবেন বলবে যে আমার ৫,০০০ টাকার দরকার নাই। আমি এটা পারবো না। কেন? তাহলে এরকম জায়গায় মানুষ সিগারেট খায়। হ্যাঁ, তাহলে স্থানে স্থানে যেরকম পার্থক্য আছে, সময়ে সময়ে এরকম পার্থক্য আছে। পার্থক্য আছে। তাহলে সময়ের মর্যাদার কারণে ওই সময় অপরাধ করাটা অনেক বেশি জঘন্য হয়ে থাকে। সেম অপরাধে রমাদান মাসে অপরাধ করলে তার গুনাহ কিন্তু বেড়ে যাবে।